चतुर्भुजा जगन्नाथ कष्टशोभितगुस्तः पद्मनाभार्यकर्मा चन्द्रसूर्य नमो नमः नीलाचलनिवासाय नीताय परमात्मने बलभद्र सुभद्रा श्रीजगन्नाथाय नमः चतुर्भुजा जगन्नाथ कष्टशोभितगुस्तः पद्मनाभार्यकर्मा नमो नमः नीलाचलनिवासाय नीताय परमात्मने बलभद्र सुभद्रा श्रीजगन्नाथाय नमः। তো সবাই বলো জয় জগন্নাথের জয়, জয় সুভদ্রার জয়, জয় বলরাম এর জয়। তো স্বয়ং জগন্নাথ বলরাম দেবের প্রধান অধিষ্ঠান ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। রাজা ইন্দ্রধনু একদা স্বপ্ন পেল যে জগন্নাথ দেব তাকে বলছেন যে আমার মূর্তি করে আমায় পুজো করো। তো তখন তিনি বললেন যে সমুদ্রে আমার জন্য নীল কাঠ ভেসে আসবে, সেই নীল কাঠ দিয়ে আমার মূর্তি যেন গড়া হয়। তো তারপরে তিনি ভাবলেন কাঠ তো জোগাড় হলো, কিন্তু গড়বেন কে? তো স্বয়ং বিশ্বকর্মা দেব তিনি এক বৃদ্ধ বেশে কাঠের কারিগর হিসাবে এসে তাকে কিছু শর্ত দ্বারা বললেন যে আমি বন্ধ গৃহে এই মূর্তির নির্মাণ করব। তো সেই মূর্তির কারিগরিতে তার অনেকদিন লেগে গেল। তো কিছুদিনের মধ্যে একদা এক সময় হঠাৎ কিছু সাড়া না পাওয়ায় দরজা রানী এবং রাজা দুজনে মিলে খুলে ফেলে। তো তখন বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যায়। তো তখন এই যে এই বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি কিছুটা এতটা পরিমাণ হয়েছিল। তারপরে তাকে দেখে তারা ভুল বুঝতে পারলো। তারপরে যেহেতু ভুল বুঝেছে, মূর্তি কমপ্লিট হয়নি, দরজাটা খুলে ফেলেছে, তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তো তাই তারা কি করলো, তারা 108 বালতি জলে তাদেরকে স্নান করালো। তো এত স্নান করানোর পর তাদের প্রচুর জ্বর এসে গেল। তারপর তারা কিছুদিন শয্যাশায়ী হয়ে তারা বিশ্রাম নিয়ে নিল এবং তারপরে এই দিনকেই আমাদের বলরাম জগন্নাথ সুভদ্রার স্নান যাত্রা হিসাবে পালিত হয়। গল্পটি কেমন লাগলো জানিও। আমাদের পুজো কমপ্লিট। তারপরে এই যে প্রসাদ নিয়ে নিজেও খেলো এবং বাকি সবাইকে দিতে চলে গেল। তো ধন্যবাদ। আমাদের রথযাত্রা সাজানো এবং পুজো দেওয়া কমপ্লিট হলো। তারপরে প্রসাদ নিয়ে সবাইকে দিল এবং সন্ধ্যাবেলা অপরূপ বৃষ্টি সঙ্গে প্রসাদ। তো আমাদের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।